ইউটিউবে কিন্তু দুইটি খুবই সুন্দর আপডেট চলে আসছে। এই আপডেট সম্পর্কে কিন্তু আমাদের সবারই জানা উচিত, কারণ আমরা বেশিরভাগ সময় কিন্তু ইউটিউবে ভিডিও দেখে থাকি। তো সিম্পলি আপডেটটা পাওয়ার আগে আপনাদের সবারই ফোনে কিন্তু গুগল প্লে স্টোর আছে, এটা ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর এখান থেকে সার্চ অপশনে সার্চ করতে হবে ইউটিউব, ঠিক আছে? ইউটিউব লিখে সার্চ করে দিবেন। ইউটিউব লিখে সার্চ করে দিলেই দেখতে পারবেন যে ইউটিউব অফিসিয়াল অ্যাপটা চলে আসছে। সিম্পলি আপনারা অ্যাপে চলে যাবেন। অ্যাপে চলে যাওয়ার পর আমার এখানে যেমন দেখতে পাচ্ছেন ওপেন শো করতেছে, আপনাদের কিন্তু এরকম ওপেন নাও শো করতে পারে। এখানে আপডেট শো করলে ফার্স্ট অফ অল আপডেট করে নিতে হবে, ঠিক আছে? আপডেট করা হয়ে গেলে আমরা অ্যাপটা ওপেন করে দিব, ঠিক আছে? অ্যাপটা ওপেন করে দেওয়ার পর আমি কিন্তু আপনাদের শুরুতেই বলেছিলাম আমি ইউটিউবের যে দুইটি নতুন আপডেট এসেছে সেই আপডেটগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনারা কিন্তু বর্তমান সবাই কিন্তু শর্টস ভিডিও দেখি আমরা। তো সিম্পলি আমরা শর্টস এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা শর্টস কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে? শর্টস ওপেন হয়েছে, সো আমি শর্টসটা চালাচ্ছি না, এখানে আমি স্টপ করে দিলাম। এইখান থেকে আমরা কি করব, এই থ্রি ডটে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে কোয়ালিটির উপরে ক্লিক করে দিবেন। কোয়ালিটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো করা আছে। তো আপনারা যারা হাই কোয়ালিটিতে ভিডিও দেখতে চান, শর্টস ভিডিও, তারা এখান থেকে হাই পিকচারটা সিলেক্ট করে দিবেন। আর আমরা কিন্তু অনেকেই কিন্তু ওয়াইফাই ইউজ করি না, মোবাইল ডাটা ইউজ করে কিন্তু ভিডিও দেখি। তো তারা যারা মানে মোবাইল ডাটাটা যেন একটু সেভ বা কম খরচ হয়, সেজন্য আপনারা এই ডাটা সেভারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে কি হবে, আমাদের বেশিরভাগ আমরা অনেকেই কিন্তু এখনো মোবাইল ডাটা ইউজ করে ইউটিউবে ভিডিও দেখে থাকি। তো ভিডিওটা একটু কম খরচ হবে, যার কারণে আমরা কিন্তু এই ডাটা সেভারটা অন করে দিয়ে ভিডিও দেখতে পারি। এটা ছিল ফার্স্ট আপডেটটা, ঠিক আছে? তো এখন চলেন আমরা সেকেন্ড আপডেটে চলে যাই। আপনাদের প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন সেটিং অপশন, সেটিং এ চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন নোটিফিকেশন, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে শিডিউল ডিগেস্ট, ঠিক আছে? এইটার উপরে ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন 7 PM দেওয়া আছে, ঠিক আছে? এইটার কাজটা কি আমি আপনাদেরকে বলি। এই শিডিউল ডিগেস্ট এইটার কাজটা আমরা কিন্তু অনেকে অনেক সময় কাজে বিজি থাকি, যার কারণে আমরা যে আমাদের অনেকের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আমরা দেখি তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইমে কিন্তু ভিডিও আপলোড করে। এখন আমরা বিজি থাকার কারণে কিন্তু আমরা তাদের ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু সময় মতো পাই না, যার কারণে কিন্তু আমরা ভিডিওগুলো দেখতে পারি না। সো সেইগুলো দেখার জন্যই কিন্তু আমরা সবগুলোর নোটিফিকেশন এক টাইমে নিয়ে আসতে পারবো। সো এইখানেই কিন্তু আমরা টাইমটা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো টাইম সিলেক্ট করতে চাইলে আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম কিন্তু 7 PM আমার সিলেক্ট করা আছে। আপনারা মানে যেই টাইমটায় ফ্রি থাকেন ওই টাইমটা আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে হবে কি, আপনাদের পছন্দের যে ইউটিউবার ভিডিওটা আপলোড করবে সেটার নোটিফিকেশন আপনি একটা ফ্রি টাইমে পেতে চাইলে মানে আপনি যেই টাইমটায় ফ্রি থাকেন ওই টাইমটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 7 PM সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবে। ওকেতে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন অপশনটা কিন্তু অন হয়ে গিয়েছে। এখন নিচে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনার প্রিয় ইউটিউবারদের কিন্তু ভিডিওর নোটিফিকেশন আপনি ফ্রি টাইমে কিন্তু পাবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।